তো প্রথমেই দেখতে পাচ্ছেন কত সুন্দর ধনিয়া পাতা। তো আমি নিজে এই টবে ধনিয়া পাতাগুলো লাগিয়েছি, সেটা দিয়ে আজকে বাংলাদেশি পোয়া মাছ ভুনা করব। একদম নতুন স্টাইলে আজকের পোয়া মাছটা ভুনা করে দেখাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো এর জন্য প্রথমে এখানে একটি হাঁড়িতে আমি হাফ কাপের চেয়ে একটু বেশি তেল দিয়ে দিয়েছি। এরপরে এখানে হাফ টিস্পুনের মতো ময়দা দিয়ে দিচ্ছি। তো পরে বলছি কেন দিচ্ছি। এরপরে এখানে লবণ মরিচ মাখানো পোয়া মাছগুলো দিয়ে দিচ্ছি। পোয়া মাছগুলো এভাবে গরম তেলের মধ্যে দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো রেখে এখানে দিয়ে দিব অনেকগুলো পেঁয়াজ কুচি। তো আপু ভাইরা, আমি প্রথমে অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে 3টি আস্ত কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম মিডিয়াম আঁচে রান্না করব 3-4 মিনিটের মতো। এখানে 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ আদা রসুনের বাটা, হাফ চা চামচ করে ধনিয়া জিরা, হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং 1 টেবিল চামচ সরিষা বাটা নিয়ে আমি একটু পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। এভাবে গুলিয়ে মশলাটা ব্যবহার করলে তরকারির রঙটা কিন্তু অনেক সুন্দর আসে। এরপরে ওইতে দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা একদম নরম হয়ে গিয়েছে। আমি একদম মিডিয়াম আঁচে রান্না করেছি 5-7 মিনিটের মতো। এরপরে আমি ওই যে গুলানো মশলাটুকু দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিটের মতো একদম মিডিয়াম আঁচে কষিয়ে নিব। এই তো ফিরে আসছি 2 থেকে 3 মিনিট পর। এখন হালকা হাতে একটু নেড়েচেড়ে দিচ্ছি। দেখেই বুঝতে পেরেছেন আমি কিভাবে নেড়েচেড়ে দিচ্ছি। পোয়া মাছ যেহেতু নরম হয় তাই এই মাছগুলো ওইভাবে নেড়েচেড়ে রান্না করা যায় না, তাহলে ভেঙে যেতে পারে। তো এরপরে আমি মাছগুলো কষানোর জন্য এখানে আরও 3-4 টেবিল চামচের মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছি। তো ঢাকনা উঠিয়ে আমি আবারও নেড়েচেড়ে দিচ্ছি। এরপরে আমি এখানে দিয়ে দিব কয়েক টুকরো টমেটো কুচি। তো টমেটোটা আপনারা যদি পছন্দ না করেন স্কিপ করে যেতে পারেন। তো আমার কাছে যে কোনো মাছ বোনা একটু টমেটো টক দিলে অনেক বেশি ভালো লাগে। এরপরে আমি এখানে পর্যাপ্ত পানি দিয়ে দিচ্ছি। যতটুকু ঝোল রাখবো ওটা বুঝিয়ে আমি পানিটা এখানে ব্যবহার করেছি। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে মাছটা আমি একদম ভালোভাবে রান্না করে নিয়েছি। তো এই তো দেখতে পাচ্ছেন আমি আমার টবের ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে আজকে এই মাছটা ভুনা করেছি। তো এখন আমি ধনিয়া পাতা তুলে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখন আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। কি বলবো আপু ভাইরা, ধনিয়া পাতার ফ্লেভারটা যে এত সুন্দর আসছে, মনে হচ্ছে যে একদম বাংলাদেশি ধনিয়া পাতা, কারণ এখানে কোনো সার ব্যবহার করা হয়নি। তো এরপরে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা একদম অফ করে দিয়ে এভাবে 2-3 মিনিটের মতো রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছেন লুকটা কতটা সুন্দর এসেছে। আশা করি ভিডিও ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।